السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এখানে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পথে চললে শান্তি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি ও সুযোগ্য বিচারক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যবসার গুরুত্ব ও ফজিলত। মানুষ তার জীবনের সফলতা অর্জনের জন্য যে পথগুলি বেছে নেয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পথ হলো ব্যবসা। ব্যবসা শুধু টাকা উপার্জনের মাধ্যম নয়, এটিকে যদি আল্লাহর ভয় নিয়ে সততা এবং বিশ্বাসের করা হয় তখন সেটি হয়ে যায় একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ সমাপ্ত হবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করতে থাকো। আল্লাহ তাআলা সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সর্বশ্রেষ্ঠ উপার্জন হলো ব্যবসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল কাসবুল্লাতি বিকালা আমাদু রাজুল বিয়াদি ওয়া কুল্লু বাই'আন মাবরুরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, উপার্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি? তখন তিনি বললেন, নিজ হাতে কামাই করা এবং সৎ ব্যবসা করা। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস থেকে বুঝতে পারি যে ব্যক্তি নিজ হাতে ব্যবসা করবে, যে ব্যক্তি নিজ হাতে কামাই করবে এবং সৎ ব্যবসা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপার্জনকে সর্বশ্রেষ্ঠ উপার্জন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়ীদেরকে সাবধান করে বলেছেন, ইন্নাত তুজ্জারা ইবআথুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। নিশ্চয় কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপাচারী হিসাবে পুনরুত্থান করা হবে। নিশ্চয় কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পুনরুত্থান করা হবে পাপাচারী হিসাবে তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করে এবং নেক আমলের সাথে ব্যবসা করে। ব্যবসা করা নবী ও সাহাবীদের সুন্নাত। ব্যবসা করা কেবল পেশা নয়, এটি একটি মহান সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসা বরকতের জন্য তিনটি মূল মন্ত্র রয়েছে। 1 নম্বর, মিথ্যা শপথ বর্জন করতে হবে। 2 নম্বর, পণ্যের খুঁটি ক্রেতার কাছে স্পষ্ট করতে হবে। 3 নম্বর, সময় বেতন জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই তিনটি কাজ মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।